নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। তো আজকে যাব মায়ের মন্দিরে, কামাখ্যা মায়ের মন্দিরে। তো আশা করি আপনাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখবেন। তো এখন বাজে প্রায় আমরা 3টের সময় সবাই উঠেছি। তো স্নান দান করে বেরোতে 4:30টার মতো বেজে গেছে, কারণ সবাই তো সমানভাবে ওঠে না, তার জন্য। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। এখন গাড়ি ঠিক করা হবে। এই দেখুন অন্ধকার, তো এখানে সবসময় গাড়ি পাওয়া যায়। বাসও আছে, ওই যে বাস। তো আমি এখন ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম। তো এই ফ্লোরে থাকে দাদাভাই, 3rd ফ্লোরে আর কি। তো আমরা একটা অটো ভাড়া করব, আমাদের একদম মন্দিরের সামনে দিয়ে আসবে। তো ভাড়া কত নিয়েছে যদি আপনারা জানতে চান তো আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। তো এটা আর বললাম না। এই যে আমাদের হোটেল গীতাঞ্জলি। বাসে যদি আপনারা বাসে যেতে চান তাহলে তো একদমই কম রেট, মনে হয় 50 টাকা না 60 টাকা জানি লাগে। আমরা আসার সময় বাস দিয়ে এসেছি, 50 টাকা করে লাগে একজনের। আর অটো দিয়ে বা অন্য কোনো গাড়ি দিয়ে গেলে আর একটু বেশি রেট লাগে, মানে ছোট গাড়িগুলি আর কি। তো দেখতে থাকুন ভিডিওটা আপনার। আমি তো আর এদিকে আসিনি, এই ফার্স্ট কামাখ্যা মায়ের মন্দির, আমরা সবাই এখানে ফার্স্ট। তো সবাই একটু মানে মনের মধ্যে ভয় নিয়ে বের হয়েছে আর কি। যাই হবে দেখা যাবে মায়ের কৃপায়। তো বাইরে আসলে সবাইকে জিজ্ঞেস করে অনেক জায়গায় ঘোরা যায়, তাহলেই সাহস হয়। আগে তো আমরা তো আগেই ভয়ে আছি, কিন্তু ভয়ের কিচ্ছু না, একটু মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে দেবে। এই যে আমরা চলে আসলাম, এখন টিকিট কাটতে হবে। আগে মায়ের ভোগ নিয়ে নেব আর জুতোগুলি রাখবো দোকানে। তো এখান থেকে আমরা ভোগ নেব, আর ওই যে প্যাকেট করে রাখা হয়েছে আমাদের জুতোগুলি। তো এখানে ভোগের জন্য যা যা লাগে সব নেওয়া হবে, তারপর একদম লাইন ধরতে হবে টিকিটের জন্য। এখানে আধার কার্ডের মতো ছবি তুলে তারপর টিকিট করা হয়। তো ওইখানেই আমাদের চলে গেছে প্রায় 2-3 ঘন্টার মতো লাইন ধরতে আজকে আমাদের সারাদিনটা শেষ। কিন্তু যখন মায়ের মুখটা দেখা হয় না, তখন মানে কোনো পরিশ্রম মনে হয় না। সারাদিন আমরা না খেয়ে একভাবে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের কোনো অসুবিধাই হয়নি। দেখুন খালি টিকিটের লাইনটা আপনারা দেখুন। রেডি ছাড়ছে তো নাই। অন্ত নাই দিলাই সামনে এসে সামনে। ও ঘুমাইলে তো ঘুম লাগবো, কইছি না না ঘুমাইলে ভালো আসছে।
আনা না না আনা না। তো বন্ধুরা ফাইনালি আমরা মানে টিকিটের লাইনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দেখতেই পেয়েছেন আপনারা কত বড় লাইন। আমি তো ভিডিওটা স্পিড করে দিয়েছি, তারপরেও আপনারা বুঝতে পারবেন যে কত লম্বা ছিল। তো এটাই লাস্ট সীমানা, এরপরে যারা আসবে আমাদের পেছনে দাঁড়াবে, এমন করেই হচ্ছে। মানে ভোর থেকে শুরু হয় আর রাত্র কয়টা পর্যন্ত, 10টা পর্যন্ত মনে হয় মন্দির খোলা থাকে। তো এই যে আমরা ঢুকে পড়লাম, এখানে মানে লাইন ধরে বসানো হবে। যারা আগে ছিল আগে বসবে, ওরাই যাবে আগে মানে ফটো তোলার জন্য। এখানে টিকিট দেবে, তারপর টিকিট নিয়ে আবার এমনই একটা ঘরের মতো আছে, ওইখানে বসারও জায়গা আছে। ওইখানে টিকিটটা দিয়ে তারপর এখানে বসতে হবে, তারপর আস্তে আস্তে এগোতে হবে। এরকমভাবেই যেতে হয়। তো এখানে ভিআইপি টিকিটও আছে। যারা একটু আগে যেতে চান, আগে পুজো দিতে চান, সে একই হয়, টাইমটা ঠিক পুজোর একই হয়, কিন্তু মানে এত লাইন ধরতে হয় না আর কি। কিন্তু আমরা যা দেখলাম, আমাদের সাথে যারা ভিআইপি টিকিট কেটেছে তারাও আমাদের সাথেই পুজো দিয়েছে, তাদেরকে একটু কম লাইন ধরতে লাগে। আর যারা জেনারেলভাবে কাটতে চান তারা একটু কষ্ট নেই, ফ্যান চালানো আছে, সবটা রাস্তায় ফ্যান আছে। তারপর যারা একদম ছোট বাচ্চা নিয়ে যেতে চাচ্ছেন ওরা একদমই যাবেন না, কারণ বাচ্চাদের খুবই সমস্যা হয়ে যাচ্ছে। কারণ বড়রা তো একটু বুঝে, কিন্তু ছোটরা একদমই, ওরা তো একদমই বুঝে না, তো ওদেরকে নিয়ে সমস্যায় পড়তে পারেন। তো বাচ্চারা একটু বড় হলেই নিয়ে যাবেন। আমরা তো ওমকে নিয়ে গিয়েই মানে হিমশিম খেয়ে গেছি, ও তো ভীষণ দুষ্টামি করে, আর বলার মতো না। ও রেলেও যন্ত্রণা করেছে, রেলের মধ্যে অতিরিক্ত যন্ত্রণা। একবার উপরে উঠে তারপর আবার মাঝখানে আসে, একবার নিচে আসে, এরকমটাই করেছে। মন্দিরে এসেও দুষ্টামি করেছে, কারণ অনেকটা লাইন পেরিয়ে আমরা মায়ের কাছে পৌঁছেছি। মানে কী আর বলবো, এটারও একটা মাহাত্ম্য আছে এখানে লাইন করার। কারণ মায়ের মন্দিরে এত একটা ভিড় নেই, শুধু লাইনেই ভিড়, যা মানুষ দেখছে বেরোচ্ছে, মানে ওইখানে স্পেস আছে মানুষ দাঁড়ানোর মতো, কিন্তু লাইনটা করার একটা মাহাত্ম্য আছে। মায়ের গর্ভের মধ্যে একদম ঢুকে মায়ের দর্শন করতে হয়, এরকমটা আর কি। তো খুবই ভালো লেগেছে। তো এখানে একটা যেতে যেতে একটা মন্দির আছে, বাবার মন্দির, শিব বাবা। তো এখানে প্রণাম করে নিলাম। এখানে মনে হয় যজ্ঞ করা হয়। তো এখান থেকে আমরা এখন যাব যেখানে টিকিট রাখবে আর কি, টিকিট রেখে তারপর আমরা ভিতরে ঢুকবো। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে ঢুকেছি আমরা, টিকিটটা এখানে রেখে দিয়েছে বলতে এখানে টিকিটটা ছিঁড়ে দিয়েছে, টিকিট কনফার্ম হয়ে গেছে। এখানে মানে ঢুকে পড়েছেন, মাকে দর্শন করতে পারবেন। তো এখানেও বসার জায়গা আছে, যারা আগে এসেছে আগের লাইনে বসেছে, যারা পিছনে এসেছে পিছনের লাইনে বসেছে। এবং নিয়মকানুন ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কোনো প্রবলেমই হয় না, রৌদ্রও লাগে না, উপরে ছাদ আছে। তো এখানে দেখতে পাচ্ছি দুইটা পুকুরের মতো, দুইটা পুকুরের জল দুই কালারের। তো এখানে মানুষ স্নান করছে, যারা স্নান করছে, জল নিচ্ছে মাথায়। ওই দেখুন, ওই পুকুরের জলটা একদম সবুজ, আর এটা একটু মানে কীরকম বলবো, মানে দুইটা দুই কালারের জল। তো এটা হচ্ছে মন্দির, মেন মন্দিরটা আর একটু সামনে। দেখুন লাইনটা আপনারা একবার দেখুন, ওই যে ওয়াল ধরে যাচ্ছে,
একদম ওইদিকে ভিতরে ঢুকে তারপর এটার ভিতর দিয়ে ঢুকে তারপর যেতে হয়। তো আমরা তো 4:30টার সময় এসেছি আর 3:30টার সময় এখান থেকে বের হয়েছি। প্রায় 12 ঘন্টার কাছাকাছি আমরা এই মন্দিরে থেকেছি। ওই দেখুন উপর থেকে লাইনগুলি আসছে আর ওইদিকে যাবে, ওই যে দেখা যাচ্ছে। তো দুইটা বাচ্চা তো একদম অসুস্থ হয়ে পড়েছিল, ওরা একদম ছোট ছিল তাই। আর এদিকে দেখছে তুফানও এসে গেছে, বৃষ্টিও হয়েছে। আমরা যেদিন এসেছি রেলেও বৃষ্টি হয়েছে, আর এখানে মন্দিরে পুজো দিতে এসেছি, মন্দিরেও বৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যখন বের হয়েছি পুজো দেওয়ার জন্য লাইন শেষ করে, বৃষ্টি একদম কমে গেছে। কিন্তু যখন লাইনে ছিলাম তখন তুফান বৃষ্টি ছিল। এখানে যাদের মানুষই পাঠা বলি দেওয়া এসবও আছে, হাঁস পায়রা সব কিছুই আছে। এই যে এই লাইনটা কমপ্লিট করার পরে আমরা একটা রেলের মতন করা, রেল কি মানে কাচের মতন করা আছে, ঘরের মতো রেলের মতোই লাগে। এটা শব্দও করে রেলের মতো, ফ্যান এসি সবই আছে। এটার মধ্যে ঢুকে তো একদম ঠান্ডা লেগে গেছিলো। এটার মধ্যে ঢুকিয়ে তারপর তালা দিয়ে দেয়, মানে ওরা দেখে মাকে দর্শন করে যদি শেষ হয়ে যায় তারপর আবার এই লাইনগুলি ছাড়ে। এই যে দেখা যাচ্ছে পাশে নীল দিয়ে লাইনটা, এটা হচ্ছে ভিআইপি লাইন। তো আমরা চলে এসেছি ওই লাইনটা পের হয়ে মায়ের মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে প্রায় আমাদের আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাইনে বসতে হয়েছে। বসারও জায়গা আছে, এমন না বলে দাঁড়িয়ে আসতে হয়, লাইনে বসারও জায়গা আছে। তো এটাই একদম কাছের ঘর, এটাতে আর কি বলবো, শ্বাস নেওয়ার মতো জায়গা নেই। এসি লাগানো আছে তো তার জন্য সব দিকে একদম বন্ধ, তালা দিয়ে দেয়। এই যে পাশের লাইনটা হচ্ছে ভিআইপি লাইন। বললাম না সবাই এক টাইমেই পুজো দেয়, কিন্তু ওদের একটু কষ্টটা একটু কম, কষ্ট না, মানে লাইনটা একটু কম ধরতে লাগে আর জেনারেলটা একটু বেশি ধরতে লাগে এতটুকু। দেখুন এই মূর্তিগুলি পাথরের থেকে তারপর মূর্তিগুলি বানানো হয়েছে। দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে আর ভিডিও করতে দেয়নি। তো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখানে নারকেল ফাটায় সবাই, তো আমরাও ফাটিয়ে নিলাম। ওই যে কালো কালার মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই মেন মন্দির। এখানে মায়ের দর্শন আপনারা পাবেন। তো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আছে। বৃষ্টি হয়েছে তো একদম ফ্লোরগুলি পিচ্ছিল হয়ে গেছে, একটু সাবধান করে হাঁটতে লাগছে। এই যে এটার পরেই মেন মন্দিরটা, এই যে কালো কালারের মতো দেখা যাচ্ছে, এটাই মেন মন্দির। তো আমরা এখন পুকুর যে দেখিয়েছিলাম আগে, ওই পুকুরে যাব। তো ও একটু টয়লেটে যাবে, তো ওকে টয়লেটে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে পুকুর পাড়ে। তো পুকুর পাড় দর্শন করবে, তারপর বের হয়ে যাব আমরা হোটেলের উদ্দেশ্যে। আর আজকে আর কোথাও বের হব না, সন্ধ্যার সময় টিফিন আনা হবে, আর রাত্রে ভাত খাওয়া হয়েছে, বাস এতটুকুই। আমরা বের হইনি, পরের দিন আবার যাব। কোথায় যাই আপনাদের ভিডিওতে সব কিছু শেয়ার করব।
তো মাকে দর্শন করে তো খুবই ভালো লাগলো। দেখুন আমরা বাসে উঠে পড়েছি। তো এখান থেকে ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে, এখানে উমানন্দ মন্দির আছে। তো ওইটা তো আমরা যাব, যেদিন আমরা বাড়িতে চলে এসেছি ওই দিনই আমরা উমানন্দ মন্দির দর্শন করে এসেছি। তো আপনাদের সাথে পরে শেয়ার করব ভিডিও। তো মাকে দেখলে তো একদম সবই কষ্ট দূর হয়ে যায়। আমার চোখ দিয়ে তো জলই এসে পড়েছিল যখন মায়ের মুখটা দেখেছি। তো আপনারাও দেখবেন, খুবই ভালো। সবাই আসবেন, মায়ের দর্শন করবেন। তো এখানে ফ্রিতে ভোগও খাওয়ানো হচ্ছে, তো আমরা খাইনি, আমরা চলে এসেছি কারণ বাচ্চাদের নিয়ে আর পারা যাচ্ছে না। ওরাও সারাদিন না খেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছে, তো ওরা খুব ডিস্টার্ব করছিল, তার জন্য আমরা চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। আজকের মতো এখানে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।